আপনার এলাকায় অর্থাৎ ক্ষেপের মাঠে আপনি কত বড় প্লেয়ার দেখছেন যারা খেলতে আসছে? এই যে ধরেন যেমন মুরসালিন আপনার এলাকার মাঠেই খেলতে আসছে বা জামাল ভুঁইয়া খেলতে আসছে। আজকে আমরা এরকম একটা মানুষকে ক্ষেপের মাঠে দেখলাম। এটা ক্ষেপের মাঠ বলা যাবে না। তবে ওরকমই রোহিঙ্গা একটা ক্যাম্পে যিনি খেলতে আসছেন, তিনি কে জানেন? তিনি জার্মান বিশ্বকাপ জয়ী দলের নাম্বার 10 প্লেয়ার মেসুত ওজিল, যিনি বর্তমানে তুরস্কের নাগরিক। সে ইসলামের জন্য এই ফুটবলটাকেই ছেড়ে দিয়েছেন জার্মানির হয়ে খেলার চিন্তাভাবনা। একেবারে জার্মানি থেকে বিশ্বকাপের খেলাধুলা বাদ তো দিছেই, ইভেন সে ফুটবল খেলা থেকে অবসর নিছে শুধুমাত্র তার ইসলামের জন্য। আজকে এই মানুষটা অর্থাৎ আহ, এই মেসুত ওজিল যিনি রোহিঙ্গা ক্যাম্পে গেছেন রোহিঙ্গাদের সাথে দেখা করার জন্য কক্সবাজারে, এবং সেখানে একটা ম্যাচ হয়েছে, প্রীতি ম্যাচ। সেখানে তিনি ছিলেন প্রধান অতিথি, প্লাস তিনি ছিলেন ক্ষেপের মাঠের সবচেয়ে বড় তারকা ফুটবলার। আমার এই যাবৎকালে যতগুলা ক্ষেপের মাঠ দেখছি, মানে লোকাল মাঠগুলা যেরকম হয়, এই ধরেন আবাহনী মোহামেডান এগুলো টিম বাদে বা বার্সা রিয়াল এই টিমগুলো বাদে, এই ক্ষেপের মাঠের সবচেয়ে বড় প্লেয়ার আমার দেখা কিন্তু মেসুত ওজিল। এমনি অনেক বড় তারকা প্লেয়ার, মহাতারকা আসতে পারে, কিন্তু মেসুত ওজিলের চাইতে বড় প্লেয়ার এরকম কোন মাঠে খেলছে বলে আমার মনে হয় না। অবশ্যই দেশের বাইরে, যেমন সাদিও মানে খেলছে। সাদিও মানে তার সেনেগালের হয়ে যখন সে যায়, এলাকায় যায়, সাদিও মানে খুব সাদামাটা জীবন লিড করে। লিভারপুলের মতো একটা এত বড় ঐতিহ্যবাহী ক্লাবে সে খেলে, তারপরেও সে তার জীবনটাকে ছোট্ট একটা জীবন মনে করে, ক্ষণস্থায়ী একটা জীবন মনে করে। তিনি তার দেশের মানুষের সাথে, মানে একদম জিরো লেভেলের মানুষ যেগুলা, মানে মানে ছোট থেকে যারা উঠে আসছে, তিনিও ওরকম একটা পরিসর থেকে উঠে আসছে। সে ওই লোকাল মাঠে ফুটবল খেলে, কিন্তু সেটা তার দেশীয় খেলা। কিন্তু এখানে হচ্ছে মেসুত ওজিল আসছে, যে আমাদের বাংলাদেশে প্রথম রোজা রাখছে, মানে তুরস্কের নাগরিক সে। বাংলাদেশে এসে প্রথম সেহরি করছে, ইফতার করছে, এবং বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের মানুষদের সাথে সে ফুটবল খেলছে। এর চাইতে বড় প্লেয়ার লোকাল মাঠে আসছে কিনা সেটা আমার মনে হয় না কেউ বলতে পারবে। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে ৩০টা রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।